আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যেই অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর 9.2 এর 20 নম্বর অঙ্ক। এখানে দেখো আমি 20 নম্বর অঙ্কটার প্রশ্নটা এখানে লিখে নিছি। এই যে প্রশ্ন 20 নম্বর অঙ্কটার এই প্রশ্নটা হুবহু এখানে প্রশ্ন থেকে বই থেকে লিখে নিছি। সমাধান করতে বলছে, এরা সমাধান করা বলছে। cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 বাই √3 + 1। অর্থাৎ এই যে দেখো প্রশ্নটা, এখানে এই প্রশ্নটা সমাধান করতে বলছে। তো সমাধান করো, এখানে সমাধান করো মানে হচ্ছে এখানে যে এ আছে দেখতে পাচ্ছ, এখানে cos a sin a এগুলোর সাথে এ আছে, তো অর্থাৎ তুমি এ এর মান বাইর করবা। এখানে বি থাকতে পারতো, অথবা থিটা থাকতে পারতো, অথবা আদার্স অন্য জিনিস থাকতে পারতো। তো যাই থাকুক, আমরা আসলে এটার মান বাইর করব। এখানে যে cos a আছে, তো আমরা এ এর মান বাইর করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ এর মান নির্ণয় করা। তো দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে দেওয়া আছে যে অংশটা, সেটা পুরোটা লিখে নিছি। এই অংশটা পুরোটা লিখে নিছি। এখানে দেখো দেওয়া আছে, লেখা আছে, দেওয়া আছে, লিখছি, পুরো অংশটা লিখে নিছি। তো পুরো অংশটা লেখার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন। এখন যোজন বিয়োজনটা কি সেটা বুঝতে হবে। যোজন বিয়োজনটা হচ্ছে উপরের এই অংশটা দেখো cos a মাইনাস sin a, উপরের এই অংশটা cos a মাইনাস sin a, উপরের এই অংশটা খেয়াল করো ভালো করে দেখো। এই যে cos a মাইনাস sin a এই অংশটা, উপরের cos a মাইনাস sin এর এই অংশটা, আমরা সেটা কি করব, এই cos a মাইনাস sin a কে, cos a মাইনাস sin a কে উপরেও লিখবো, নিচেও লিখবো। অর্থাৎ উপরেরটা উপরে নিচে লিখবো, আর নিচে যে অংশটা, নিচে দেখো cos a প্লাস sin a, এই cos a প্লাস sin a উপরে যোগ হয়ে বসবে, আর নিচে বিয়োগ হয়ে বসবে। যখন নিচে মাইনাস হয়ে বসবে তখন চিহ্ন সব পরিবর্তন হয়ে বসবে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো ওই অংশে, ডান পক্ষের অংশে আমরা কিন্তু সেম কাজ করছি। √3 - 1, এই যে √3 - 1 উপরেও বসছে, √3 - 1 নিচেও বসছে। √3 + 1 উপরে যোগ হয়ে বসছে, যোগ হয়ে বসলে কোনো পরিবর্তন নাই। তারপরে দেখো √3 + 1 যখন নিচে বসছে তখন সেটা মাইনাস হয়ে বসবে। √3 - 1, এই যে দুটোটা মাইনাস হয়ে গেছে, √3ও মাইনাসের, 1ও মাইনাসের। তো এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। এখানে দেখো আমি যোজন বিয়োজন লিখে রাখছি, এখানে যোজন বিয়োজন করে। আশা করি বুঝতে পারছো, যোজন বিয়োজন করা বুঝতে পারছো। এবার আসো, এখানে দেখো, এখানে এই যে cos এটা, cos এটা তোমার, cos এটা কিসে আছে, এই যে cos, cos এটা আছে যোগের, এই cos এটা আছে যোগের, এবং এই যে sin, sin এটা আছে বিয়োগের, এই সাইনটা আছে কিসের, যোগের। তাহলে যোগের সাইন আছে এখানে, ভালো করে দেখো। এই লাইন থেকে আমরা যখন পরবর্তী লাইনটা করব, এই যে সাইনে এটা বিয়োগের আছে, চিহ্ন সবসময় বাম পাশে থাকে। আর এই যে সাইনে এটার বাম পাশে যোগ চিহ্ন আছে, চিহ্ন সবসময় বাম পাশে থাকে। তাহলে যোগের সাইন এবং বিয়োগের সাইন কাটা গেছে। এরপরে দেখতেছো নিচে, নিচে দেখো cos এটা যোগের আছে, এই চিহ্ন বাম পাশে থাকে, এবং cos এটা বিয়োগের আছে। তো এই যোগের একটা বিয়োগের একটা কাটিয়ে দিছি। তাহলে উপরে cos থাকে, আর এই যে cos থাকে, দুটোটা যোগের থাকে, তাহলে 2 cos। নিচে বিয়োগের সাইনে থাকে, বিয়োগের সাইনে থাকে, তাহলে 2 সাইনে। এবং এইদিকে দেখো সেম ওয়ে, এখানে এই যে 1 এটা বিয়োগের আর এটা যোগের, কাটিয়ে দিছি। 1 একটা যোগের একটা বিয়োগের, আর √3 নিচে, √3 একটা যোগের, √3 একটা বিয়োগের, কাটিয়ে দিছি। তাহলে √3 দুইটা থাকে, একটা থাকে, একটা থাকে, তাহলে 2√3। নিচে -1 তাহলে -2। এবার উপরে নিচে, উপরেও 2 নিচেও 2, এটা কাটিয়ে দিছি, উপরে 2 নিচেও 2, এটাও কাটিয়ে দিছি। তো এগুলো কাটা যাওয়ার পরে কি থাকে, দুই পাশে মাইনাস আছে, দেখতেছো দুই পাশে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তো দোনো পাশ থেকে আমাদেরকে মাইনাস বাদ দিতে হবে, ঠিক আছে। দোনো পাশ থেকে মাইনাস বাদ, বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখছি। এই যে দেখো cos a বাই sin a, এবং এখানে √3 থাকে, নিচে কিছু থাকে না, দেখতে পারছো, ঠিক আছে। তো cos a বাই sin a এটা ত্রিকোণমিতির ব্যতিক্রম সূত্র। cos a বাই sin a হচ্ছে cot a, আর √3 যেহেতু এই পাশে cot বসছে, সুতরাং এদিকে আমরা cot চিন্তা করব। তাহলে √3টা কি, √3টা হচ্ছে cot 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান। অর্থাৎ tan 60 ডিগ্রি এখানে √3 হইতো আর কি। তো tan 60 ডিগ্রি উল্টো করে আসলে cot 30 ডিগ্রি হয়, যেটা আমার আরেকটা ভিডিওতে আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে, মানগুলো সহজে আয়ত্ত করতে পারবে। তাহলে দুই পাশে কটে, এখন দেখো কটে এই পাশেও কটে আছে, এই পাশেও কটে আছে, কটে কটে বাদ, এবং বাদ গেলে এই সমান সমান কত থাকে, 30 ডিগ্রি থাকে। তাহলে নির্ণয় সমাধান এই সমান কি 30 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার 30 ডিগ্রি পাইলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণ উদাহরণ 14, উদাহরণ কি 14 উদাহরণ 14 খ নম্বর অঙ্কটা এইভাবে আছে।
খ নম্বর অঙ্কটা করতে পারবে। সেম ওয়ে তোমরা উদাহরণ 14 খ নম্বর অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। আমার ভিডিওতে কোনো সমস্যা থাকলে, কোনো লেখার যদি না বুঝো, সেটা যদি ঝাপসা আসে বা আমাকে বিশেষভাবে কোনো কমেন্ট যদি করতে চাও, বিশেষ কোনো উপদেশ দিতে চাইলেও দিতে পারো, আমি পরবর্তীতে সেগুলো সংশোধন করে নিব। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেই ভিডিওটি নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর 22 নম্বর অঙ্ক, 9.2-এর 22 নম্বর অঙ্কটা। দেখো এখানে আমি প্রশ্নটা লিখে নিছি। এখানে দেখো এই যে 22 নম্বর অঙ্ক, প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, দেখাও যে, বলছি কি, দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা সমান এটা দেখাইতে বলছে। মানে অর্থাৎ এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে কি রাইট সাইড। এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড, এটা দেখাইতে বলছে। এটা সমান এটা হবে যদি এ সমান 30 ডিগ্রি হয়। যদি এ সমান কত 30 ডিগ্রি হয়। আর আমি দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি লিখলাম না, কিন্তু তোমরা লিখবা, তোমরা লিখতে পারো পরীক্ষায়, প্রশ্নে লিখতে পারো, না লিখলেও হবে। এখানে দেখো আমি লেফট সাইড নিয়ে আসছি। লেফট সাইড হচ্ছে cos 3a, দেখছো cos 3a লেখার পরে, তো এখন আমি cos 3 ইন্টু, যেহেতু এর স্থলে আমরা এর মানটা লিখবো, এর মান 30 ডিগ্রি। এখানে আমি আবার বক্সে দেখাই দিছি যে এই যে যেহেতু এ সমান 30 ডিগ্রি, এটা লিখছি, ঠিক আছে। তো 30 ডিগ্রি, তারপরে 3 ইন্টু 30 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, দেখছো এখানে cos 90 ডিগ্রি হচ্ছে এখানে, ঠিক আছে। cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রির মান কত? 0। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের লেফট সাইড হচ্ছে 0 ডিগ্রি। এবার আসো আমরা রাইট সাইড তৈরি করব। যে রাইট সাইড আছে সেটা তৈরি করব। সেটা হচ্ছে কি, রাইট সাইডটা দেখো, রাইট সাইড হচ্ছে এখানে দেখো, এখানে রাইট সাইড দেওয়া আছে 4 cos কিউব 3 কিউব a মাইনাস 3 cos a। তো আমি সেটা দেখি লিখে নিচ্ছি এখান থেকে, দেখছো দেওয়া আছে থেকে, রাইট সাইড থেকে যেটা আছে সেটা নিয়ে আসছি। আসার পরে এখন আমি কি করব, এখানে মান বসাবো। দেখো এখানে cos কিউব 4 cos কিউব a, তো 4 যেভাবে আছে সেভাবে থাকবে, cos কিউব যেভাবে আছে সেভাবে থাকবে। এর স্থলে আমরা এর মানটা লিখবো 30 ডিগ্রি, ঠিক আছে। এর স্থলে এর মান লিখছি। লেখার পরে এখানে আসো, আবার এখানে 3 cos এ থাকবো, cos আছে, এর স্থলে আমি 30 ডিগ্রি লিখবো, এর স্থলে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো এখন আমরা কি করব, এবার এই লাইন থেকে, এখানে যে লাইন আছে সেই লাইন থেকে পরবর্তী লাইন তৈরি করা হবে। তাহলে 4 যেভাবে আছে সেভাবে থাকবে, 4 যেভাবে আছে সেভাবে থাকবে, দেখছো। তাহলে এই লাইন থেকে এবার পরবর্তী লাইন, 4 যেভাবে আছে সেভাবে রয়েছে, এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি যেটা, সেটাই হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে √3/2, এবং সেটার উপরে কিউব আছে, এই যে দেখছো কিউব আছে, তো সেই কিউবটা এখানে লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপরে এখানে দেখো 3 আছে, তো সেই 3 এখানে লেখা হয়েছে। এরপরে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সেটা লেখা হয়েছে। বুঝতে পারছো এই লাইন। তাহলে এর পরবর্তী লাইন হচ্ছে 4 যেভাবে আছে সেভাবে রয়েছে। এখন √3 উপরে কিউব হচ্ছে 3√3, উপরে দেখো 3√3 লেখা হয়েছে। এরপরে দেখো নিচে 2 উপরে কিউব মানে 8 লেখা হয়েছে প্রথমত নিচে। তারপরে দেখো এখানে যে, এখানে 3 আর √3 গুণে আছে, তো 3 যখন একটা সিঙ্গেল থাকবে, সিঙ্গেল সংখ্যা থাকবে, সেটা উপরের সংখ্যা। তো এখন 3 আর √3 গুণ হয়ে 3√3 হয়েছে, আর নিচে 2 যেভাবে আছে সেভাবে রয়েছে। এবার আমরা 4 দিয়ে 8 কাটতে পারি, 4 2 8, এখানে 2 লেখা হয়েছে এই কারণে। এবার দেখো কি কি থাকে এখানে, এখানে থাকে নিচে 2 থাকে, আর উপরে 3√3 থাকে, এখানে 2 3√3। তো আমরা যদি একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করি তাহলে আমাদের 0 পাওয়া যায়। তাহলে এখানেও লেফট সাইড 0, এখানেও রাইট সাইড কত 0, তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে বলবে।